ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত লুভার জাদুঘরে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরি। জাদুঘরের নেপোলিয়ান সংগ্রহশালা থেকে চুরি হয়েছে 9টি অমূল্য গহনা। চুরির ঘটনার পরপরই জাদুঘরটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রচিদা দাতি রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির সময় কেউ আহত হননি এবং তিনি ঘটনাস্থলে পুলিশ ও জাদুঘরের কর্মকর্তাদের সঙ্গে রয়েছেন। রোববার ভোরের দিকে একদল চোর স্কুটারে করে এসে নির্মাণাধীন সেই নদীমুখী প্রাচীরের পাশ দিয়ে জাদুঘরে প্রবেশ করে। তারা একটি ছোট চেইন করাত ব্যবহার করে জানালা কেটে অ্যাপোলো গ্যালারির ভেতরে ঢুকে এরপর একটি পণ্যবাহী এলিভেটরের মাধ্যমে নির্দিষ্ট কক্ষে পৌঁছে চুরি করে নেন নেপোলিয়ান ও সম্রাজ্ঞীর গহনা সংগ্রহশালার 9টি গহনা। চুরি যাওয়া গহনাগুলোর আনুমানিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি, তবে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে এগুলো অমূল্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লর্ড নুনিয়েজ এক বিবৃতিতে বলেন, মাত্র 7 মিনিটের এই চুরির ঘটনা সম্পন্ন হয়। এটি ছিল একটি সুপরিকল্পিত ও পেশাদার চুরি। চুরির ঘটনাকে কেন্দ্র করে লুভার জাদুঘরের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যারিকেড বসিয়ে দর্শনার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং জাদুঘর সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আনা হয়েছে। অনেকে জাদুঘর খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। লুভার কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে তারা বিশেষ পরিস্থিতির কারণে জাদুঘর বন্ধ ঘোষণা করে দিয়েছে। এর আগেও লুভারে চুরির ঘটনা ঘটেছে। সবচেয়ে আলোচিত ছিল 1911 সালে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চুরির ঘটনা, যা পরে উদ্ধার করা হয়েছিল। এই সর্বশেষ চুরি লুভারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এবং ঘটনার তদন্তে এরই মধ্যে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।